আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল। আপনাদেরকে আজকে আমি একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে এই গরমের মধ্যে হালকা করে মশলা দিয়ে কিভাবে মুরগির গোশত রান্না করি। তো আমি একটা আস্ত মুরগি নিয়েছি 1.5 কেজি ওজনের। তো এটাকে রান্না করব। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটার মধ্যে তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি আছি তারা মানে একটু পেঁয়াজটা বেশি খেতে পছন্দ করি। তা আমি সিজনালভাবে খাই, যে যখন যেমন দাম বাড়ে দামের উপরে বেশি দাম হলে একটু কম খাই, আর কম দাম হলে একটু বেশি খাই। তো এরপর আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে দিয়ে দিব ওর মিডল পয়েন্টে তেজপাতা, দারচিনি, এলাচ। এটাকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। পেঁয়াজটা এভাবে হয়ে গেলে, ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ রসুন বাটা। এই দুটো উপকরণ দিয়ে আমি চুলার আঁচটা কমিয়ে নেড়ে চেড়ে নিব। আর নিয়েছিল 1 টেবিল চামচ জিরার গুঁড়ো, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো আর 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। 3টা উপকরণ একসাথে করে দিয়ে ভালো করে আমি কষানোর জন্য সুন্দর করে একটু পানি দিয়ে দিলাম। পানির মধ্যে এই মশলাটা যত কষানো হবে ততই ভালো লাগবে। এটা তেলের উপরে আসার জন্য অপেক্ষা করব। দেখেন আমার মশলাটা তেলের উপরে চলে আসলে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ। এই লবণটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। প্রথমে 1 টেবিল চামচ দিয়ে একটু নাড়লাম, পরে আবার আরেকটু দিয়ে দিব। তো লবণটা দিয়ে নাড়লে হয় কি একটু সুন্দর ফ্লেভার বা অ্যারোমা বের হয়। তো আমি আজকে আমার মুরগিটাকে আমি বসে আস্তে ধীরে করে কষিয়ে কষিয়ে রান্না করব, একটু সময় নিয়ে। তো সময় নিয়ে রান্না করলে ভালোই হয়। তো আমার কেটে ধুয়ে পরিষ্কার করা সেই মুরগি, পুরো আস্ত মুরগিটাকেই আমি নিয়ে নিয়েছি। তো এটাকে ভালো করে নেড়ে চেড়ে কষাবো। এখন কষাইতে হবে একবারে আলতো করে, মিডিয়াম আঁচ দিবেন প্রথম, তারপর বলক আসার পরে আবার জাল কমিয়ে ডিম করে দিবেন। এই তরকারির অরিজিনাল অথেন্টিক একটা স্বাদ পেতে চাইলে আপনি ওভাবেই করতে হবে, জালটাকে কমিয়ে দিতে হবে। তা আমি মুরগির গোশতগুলোকে উল্টে পাল্টে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি স্লাইস করে কিছু আলু। তো আলুটা ওর মধ্যেই দিয়ে দিব, দিয়ে একসাথে করেই আমি আবার কষানোর জন্য দিয়ে দিলাম। আলুটা এখন মুরগির চেয়ে আলুটা বেশি শক্ত থাকে অনেক সময়, এর জন্য আগেই দিয়ে দিলাম। তো দেখেন আমি আলুটা দিয়ে কত সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে সময় নিয়ে টাইম নিয়ে আজকে আমি মাংসটাকে আস্তে ধীরে রান্নাটা করব। তো এরপরে বলক চলে আসার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, নেড়ে চেড়ে উল্টে পাল্টে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দিব। ঢেকে তরতাজা মুরগির মাংস রান্না করলে হয় কি মাংসটা গলে যায় না, অনেকেই মনে করে যে গলে যায়, কিন্তু না। এখন আমি ঢেকে দিলাম, ফিরে আসবো 20 মিনিট পর। তো দেখেন আমার এরকম হয়েছে কালারটা এবং সিদ্ধটা। আমি আরও 20 মিনিটের জন্য এটাকে ঢেকে দিব। আরও 20 মিনিটের জন্য ঢেকে দিলে হবে কি আমার আলুটা সুন্দর করে সিদ্ধ হবে এবং খেতে ভালো লাগবে। আলু আর মাংস দুটোই একসাথে করে সেদ্ধ হলে ভালো হয়। তো তাই দেখেন আমি আরও 20 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমার মাংসটা যেমন ঝোলটা একটু হালকা হালকা করে কমেছে, আর মুরগির মাংসের গায়ে থেকে যে পানিটা বের হয়েছে ওই পানি দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি। তো এরপরে আমি আবার ঢেকে দিলাম 4 মিনিটের জন্য। তো দেখেন কত সুন্দর হয়েছে। তো এখানে আমি নিয়েছি একটু জৈতিক। তো জৈতিকটাকে ভেবেছিলাম গুঁড়ো করে দেব, তো গুঁড়ো হচ্ছে না, তাই বেটে দিব। চলে আসলাম জৈতিক বাটাটা নিয়ে। এই পজিশনে আমি দিয়ে দিব জৈতিক বাটাটা, ভালো করে কাচিয়ে দিচ্ছি। জৈতিক বাটাটা দিয়ে আমি অল্প করে নাড়বো, আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে যাতে ওর সাথে মিক্সড হয়ে যায় পুরো তরকারিটার সাথে। এরপর আমি পরিমাণ মতো অল্প একটু ওই যে বিরিয়ানির মশলা করে রেখেছিলাম আগে থেকে, সেই বিরিয়ানির মশলা থেকে আমি 1/2 টেবিল চামচের মতো দিব এই মাংসটার মধ্যে। তো এটার ভিতরে বিরিয়ানির মশলাটা দিলে সেই লেভেলের একটা টেস্ট হয়।
তো বিরিয়ানির মশলার একটা আমি অন্য একটা রেসিপির মধ্যে বিরিয়ানির মশলাটা তৈরি করেছি কিভাবে, ওটা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। তো আমি এখান থেকে 1/2 টেবিল চামচ বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। এখন এটাকেও আমি নেড়ে চেড়ে এর সাথে কষিয়ে নেব পুরো মাংসটার সাথে আবার সুন্দর করে। এত সুন্দর ফ্লেভার বের হয় এই মাংসটা রান্না করলে, দেখেন বিরিয়ানির মশলাটা গেলে যে কি ভালো লাগে, সেন্টটা বোঝানো যায় না কাউকে। তো আচ্ছা যাই হোক, এরপরে আমি দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো অল্প অল্প পরিমাপে একটু পানি। যে পানিটা না দিলেই নয়, রান্নাটা হচ্ছে একটা শিল্প, এক শিল্পের মতোই। আপনি যেভাবে করবেন, হ্যাঁ যেভাবে করতে চান ওইভাবেই, তবে এলোপাথারি তো আর করা যায় না, বুঝে শুনে ময় মশলা দিলে ভালোই লাগে। তো আমি আবার 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি যাতে মশলাটার ভিতরে দেখেন কত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। তো এর মধ্যেও আমি দিয়ে দেব হচ্ছে আমাদের দেশে বলে বোম্বাই মরিচ, কেউ বলে নাগা মরিচ। তা আমি নিয়েছি পরিষ্কার করে একটা নাগা মরিচ আর 6 থেকে 7টা কাঁচা মরিচ। ওগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখান দিয়ে দেখছি আমার তরকারির আলুটা যে সিদ্ধ হয়েছে নাকি। তো দেখলাম যে না, মোটামুটি ভালো সিদ্ধ হয়েছে। তো এরই মধ্যে আমি আমার সেই নাগা মরিচগুলোকে তরকারির মধ্যে বিছিয়ে দিব। এই যে কাঁচামরিচ আর এই নাগা মরিচটা বিছিয়ে দিলাম। তো এখন এগুলোকে চেপে চেপে তরকারির মধ্যে ডুবিয়ে দেব। চুলার আঁচ কিন্তু একবারে লো হিট, মানে লো হিটে দিতে হবে। তারপরে আমি মরিচগুলো দিয়ে একটু জালটা বাড়িয়ে দিলাম। এটাকে সুন্দর করে তরকারির মধ্যে চুবিয়ে দিয়ে ঢেকে দিলে সেই সুন্দর একটা অ্যারোমা বের হয়। মানে কি বলবো, সে অ্যারোমাটার গন্ধে মনে হয় 2-3 প্লেট ভাত খেয়ে ফেলি। তো এরপর আবার ঢেকে দিলাম। ঢেকে আমি 6 মিনিটের জন্য চুলায় রাখবো। তো 6 মিনিট পরে ফিরে আসলাম। অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, মৌ মৌ করছে, খাবারের জন্য অপেক্ষা যে কখন আমি খাবো। তো যাই হোক, তো এরপরে দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে আর মাখা মাখা একটা গা মাখা ঝোল হয়েছে। বেশি ঝোল করা যাবে না, এরকম একটু হালকা ঝোল থাকতে আমি চুলাটা অফ করে দিব এখন। তো অফ করে দেওয়ার পরে আমি এখন চলে যাব। আজকে আমি অন্য কোনো কিছুতে পরিবেশন করব না, আমি আমার হাঁড়ির মধ্যেই রাখবো মাংসটাকে। তো দেখেন এরকম হয়েছে কালারটা, আপনারা ওইভাবে বাসায় ট্রাই করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ফের কখনো ফিরে আসবে নতুন করে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমার চ্যানেলটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি নতুন নতুন রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।